হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসা কিন্তু আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকে তোমরা হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কোন ধরনের ভিডিও মেক করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা সারাদিন টুর্নামেন্ট খেলবো এবং টুর্নামেন্ট খেলে আমরা কিন্তু আমাদের এমভি40 পাস লেভেল থেকে পুরোপুরি ম্যাক্স করার চেষ্টা করব। তো দেখা যাক আমাদের মিশনটা কমপ্লিট হয় কিনা। আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আসলে কি আমি এমভি40 পাস লেভেল থেকে পুরোপুরি ম্যাক্স করতে পারছি কিনা। আর গাইস, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমার কাছে কিন্তু 91টা টোকেন আছে, আর 91টা টোকেনে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এমভি40 ম্যাক্স করা। তো সেই জন্য কিন্তু আমরা আজকে সারাদিন টুর্নামেন্ট খেলবো। আর আমি কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপসে কিন্তু মাত্র 20 টাকা এনটিপি ডিপোজিট করেছি। ডিপোজিট করে কিন্তু এখানে প্রতি কিলে কিন্তু আমি একটা কিল করলে আমি কিন্তু 10 টাকা করে পাবো। তো দেখা যাক আজকে আমি কয়টা কিল করতে পারি আর প্রথম ম্যাচের রেজাল্ট কি হয়। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না যে আমি আসলেই কি এমভি40 ম্যাক্স করতে পারছি না। তো গাইস, বেশি কথা না বলে আমরা ম্যাচের দিকে চলে যাই এবং আমরা দেখি আমাদের প্রথম ম্যাচের রেজাল্ট আমরা কি করতে পারি আর আমরা কত টাকা প্রফিট করতে পারি। তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমরা আসলেই কি 5 লেভেল থেকে এমভি40 পুরোপুরি ম্যাক্স করতে পারি কিনা। তো লেটস গো। আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচটা স্টার্ট হয়ে যায় আর এখানে কিন্তু প্রথম ম্যাচটা বারমুডা ম্যাচ হয়ে থাকে। আর আমরা কিন্তু আমাদের আইডিয়ার পাসওয়ার্ডের কিন্তু মানে রুমের যে ভিডিওটা ওই ভিডিওটা কিন্তু নিতে পারিনি দুঃখজনকভাবে। তো আমরা কিন্তু এখানে প্রথম ম্যাচে কিন্তু আমরা এখানে চলে আসছি, আমরা কিন্তু 25 নঙে চলে এসে আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলাইছি। আর দেখা যাক এখান থেকে আমি কয়টা কিল নিতে পারি। তো এখানে কিন্তু মোটামুটি লুটপাট আছে। তো এখানে কিন্তু আশেপাশে প্লেয়ার আছে, আমি কিন্তু বুঝতে পারছি কারণ ফাইট করতেছে ম্যাপে, আমি দেখে বুঝতে পারতেছি। তো এখানে কিন্তু আমি একটা ইউএমপি আর কিন্তু P90 পেয়ে গেছি। তো দেখা যাক আমরা এখান থেকে কয়টা কিল বের করতে পারি। আর ভাই প্রচুর কিল খেলতে হবে কারণ আমাদের প্রচুর টাকার প্রয়োজন ভাই। এমপি40 পুরোপুরি ম্যাক্স করতে হবে, তোমরা বুঝতে পারতেছো। তো এখানে কিন্তু আমি এখানে একটা M4A1 পেয়ে যাই। আর সামনে কিন্তু ভাই দেখো, সামনে কিন্তু একটা প্লেয়ার, তো এটা কিন্তু মারতে হবে যে হোক। আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে হেডশট দিয়ে কিন্তু আমাদের প্রথম কিলটা কিন্তু নিয়ে নিছি। তো এখানে কিন্তু ভাই সামনের ঘরে কিন্তু প্রচুর মানে ফাইট বাড়তেছে। আর ভাই আমার নেটের দিকে একটু তাকালে বুঝতে পারবো, মানে এই নেট নিয়ে ভাই আমি টুর্নামেন্ট খেলতে আছি আর কি বলবো, আমি হতাশ পুরোপুরি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই আমার এক কিল কিন্তু কমপ্লিট আর আমার নেট কিন্তু এখন আমার 99 দিয়ে দিছে। দেখো ভাই একটু পরে কিন্তু সামনে এনিমি চলে আসবে, যে দেখো ভাই আমার সামনে কিন্তু এনিমি চলে আসছে, আমি কিন্তু মাকড়সা মেরে দিছি। দেখা যাক এরপরে কিন্তু আমি এই প্লেয়ারটা মারতে পারি কিনা। তো এখানে কিন্তু আমার চলে যেতে হবে কারণ আমার নেটটা কিন্তু প্রচুর খারাপ, এখান থেকে না চলে গেলে কিন্তু আমার এসে মেরে দিবে। তো এখানে কিন্তু আমি কোনোভাবে ভেঙে কিন্তু আমাদের মানে এখান থেকে ভেস্ট লাগবে, ভেস্টের যেগুলো লাগে সবগুলো কিন্তু আমি কিনে নিয়েছি। আর গাইস, যেহেতু এটা সলো টুর্নামেন্ট সেই জন্য আমাকে একটু পুশ করে খেলতে হবে। রাশ করে খেললে কিন্তু একবার মরে গেলে কিন্তু এখানে কোনো রিভাইভের কোনো সিস্টেমই নেই, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মানে সামনে অনেকগুলো প্লেয়ার রয়েছে। দেখো ওই মানে পিকের ওই সাইডে থেকে কিন্তু প্লেয়ার প্রচুর চাপ দিতেছে এই সাইডে। দেখো এখানে কিন্তু সামনের ঘরে কিন্তু প্রচুর ফাইট বাড়ছে আর আমি এখান থেকে দেখতেছিলাম একটা দুটা কিল নেওয়া যায় কিনা। মানে একটা কিল করতে পারলে আমার জন্য কিন্তু 10 টাকা এখানে প্রফিট থাকতো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা গুলি লাগাইছে 71-এর। তো 71-এর গুলিতে কিন্তু সে মানে পুরোপুরি ড্যামেজ খাইছে মোটামুটি আর কি। তো আমার ওই পাশে কিন্তু একটা প্লেয়ার রয়েছে, সেই জন্য কিন্তু আমি ওই পাশের দিকে একটু খেয়াল করছিলাম। তো এখানে কিন্তু প্রচুর প্লেয়ার রয়েছে আর আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। তো ওই পাশে একটা প্লেয়ার আমি স্পট করছি, সেই জন্য ওইখানে একটু রাশ করতে যাবো। দেখা যাক ওইখান থেকে আমি একটা কিল নিতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি চলে যাচ্ছি সেই ঘরে এখানে। আর এখানে কিন্তু আমার মাকড়সাটা একটা কিন্তু এসে গেছে। দেখো ভাই সামনেই নিমে, আরে ভাই এ বসে বসে লুট করতেছে। এখানে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি আর আমি কিন্তু এখানে মাকড়সাকে একটা ছায়া দিছি। দেখা যাক এনে মারতে পারি কিনা। তো সেই কিন্তু ভাই এর কিন্তু ফাইনালি মেরে কিন্তু আমার 2 কিল ডান, মানে আমার 20 টাকা প্রফিট। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু ওরে চাপ দিতেছিল, সেই জন্য কিন্তু ইজিলি আমি কিন্তু এর মেরে দিতে পারছি। আর সামনের ঘরে প্লেয়ারটা দেখো অ্যান্ড ও ভাই হেডশট মারি দিচ্ছি পুরোপুরি লাল, মানে ভাই এনিমি নিশ্চিত হ্যাকার বলবে যে হ্যাকার বলে আবার আমার রিপোর্ট মারি কিনা মানে টুর্নামেন্টে। আর ভাই সামনে প্লেয়ার, সামনে দিকে আরেকটা প্লেয়ার, মানে ভাই সিরিয়াসলি। তো এখানে কিন্তু আমি মাকড়সাকে একটা মাইরা দিচ্ছি, দেখা যাক এর মারতে পারে কিনা। তো সে কিন্তু মাকড় সাথে ড্যামেজ কেনা। আর ভাই নতুন একটা মাইরা দিচ্ছে, মানে গুলওয়াল মাল সব ব্লক মাইরা রেখে দেয়। দেখো এখানে কিন্তু একটা M79 দিয়ে কিন্তু একটা গুলি লাগাইছি অ্যান্ড কিন্তু সে শেষ, আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছিল সে। আর গাইস এখানে কিন্তু আমরা মেডিটেটি মেরে কিন্তু অন্য জায়গায় আমরা চলে যাব কারণ এখানে আর এনিমি নাই, এনিমি কিন্তু পুরোপুরি এখানে ফাঁকা করে দিয়েছি। আর এখান থেকে কিন্তু আমার 3টা কিল হয়ে গেছে অলরেডি, মানে 30 টাকা প্রফিট। তো এখানে কিন্তু আমরা এবার মেডিটেটি মেরে আমাদের হিল ফুল করে কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এনিমি নাই আর আমার কিন্তু মাকড়সার একটু ছাড়া আছে। এনিমি আসলে কিন্তু আমি এখানে আবার ব্যাক করবো। তো এখানে কিন্তু আমাদের গানটান মোটামুটি অনেক কিছু আছে ভালো ভালো। তো এখানে কিন্তু আমরা ফ্যাক্টরিতে ফাইট বাজছে একটা, সেখানে কিন্তু চলে যাচ্ছে। তো দেখা যাক এখানে কিন্তু থার্ডবাড়ি করে একটা কিল আমাকে যেভাবে নিতে হবে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু 2টা প্লেয়ার, একটা কিন্তু শেষ, আমাদের কিন্তু আবার 10 টাকা প্রফিট। আর গাইস এই কিলটা করে কিন্তু আমাদের 5টা কিল হয়ে গেছে, মানে আমাদের কিন্তু 50 টাকা অলরেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে, এ কিন্তু মানে মোটামুটি ভালো প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু আমি পুশ করতেছি, ও কিন্তু একটু বাইরে হলে কিন্তু ড্যামেজ দিব। এখানে কিন্তু ফ্ল্যাশ মেরে কিন্তু আমি একটা মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি প্রোভার। তো এখানে কিন্তু সামনে গোলো মেরে আমি ফাইনালি রাশ করে দিই। আর কিন্তু এখানে কিন্তু আমি একটা M79 এর একটা শট লাগানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু মাকড়সাটা মেরা দিছি, মোটামুটি মেরে দেওয়ার পরে কিন্তু আমি একটা গোলো মেরে কিন্তু তার উপরে রাশ করে দিই। আর ভাই দেখতে পাচ্ছ সে কিন্তু মানে পুরোপুরি
আমার পরেও কিন্তু রাজ দিতেছে ভাই, টুর্নামেন্ট তো ভালো প্লেয়ারই হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আরেকটা মাকড়সা মেরে দিই আর কিন্তু একটা শট কিন্তু কাউন্ট করি আর দেখো সেখানে কিন্তু গোলো মেরে কিন্তু একটা কাভার নিয়ে দেয়, আমার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় ভাই, আমার হেল্প কিন্তু খুবই কম। আর এখানে ভাই আমার সাথে এমন একটা কাহিনী ঘটে যার জন্য কিন্তু আমাকে ম্যাচটা হেরে যেতে হয়। দেখো ভাই গুলো মারছি, গুলো উল্টা পড়ে গেছে, মানে সিরিয়াসলি দেখো আমি কিন্তু এখানে শেষ হয়ে যাই। मारो हमको গাইস কি আর করার, এখানে আমরা মাইট টাইট খেয়ে কিন্তু আমরা লবিতে এসে বসে রয়েছি আর আমাদের কিন্তু মাত্র প্রফিট হয়েছে 50 টাকা। আর 50 টাকায় কিন্তু আমাদের একটা উইকলিও হবে না, একটা উইকলি লাইট হইতে পারে, তো কিন্তু এটাতে আমাদের কিন্তু মানে ইভোখান ম্যাক্সই হবে না। তো আমরা কিন্তু এখানে আরেকটা লোন আপ ম্যাচ কিন্তু এখানে স্টার্ট দেওয়ার মানে লোন আপ ম্যাচ খেলার কি চিন্তা ভাবনা করি। তো এখানে কিন্তু আমরা লোন আপ ম্যাচের কাস্টমে কিন্তু চলে যাই পাসওয়ার্ড টাসওয়ার্ড নিয়ে। আর এখানে কিন্তু আমরা 50 টাকা দিয়ে কিন্তু জয়েন হয়েছি, আমরা কিন্তু জিতলে কিন্তু আমাদের 110 টাকা দেওয়া হবে। আর গাইস এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডে M59 নিয়ে নিই আর ডিজার্ট এবং সাথে কিন্তু আমাদের ড্রাগন আপটা নিয়ে নিই যাতে ওয়ান টাপ মারতে একটু সুবিধা হয়। তো এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডে ওয়ান টাপ মারারই চেষ্টা করবো, তো দেখা যাক ওয়ান টাপটা মারতে পারি কিনা। আর এখানে কিন্তু আমাদের অতিরিক্ত মানে প্রচুর ভালোভাবে খেলতে হবে, কারণ আমাদের যে 50 টাকা প্রফিট ছিল সেটা দিয়ে কিন্তু এখানে জয়েন হয়েছি। আর জয়েন হওয়ার পরে কিন্তু এখান থেকে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের মোটমাট 150 টাকা প্রফিট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডে ওয়ান টাপ খেয়ে যাই দুঃখজনকভাবে। তো আমরা পরবর্তী রাউন্ডে মারার চেষ্টা করবো, আমাদের যেভাবে হোক এই ম্যাচটা কিন্তু জিততে হবে। তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা এখানে তার যেভাবে হোক মারতে হবে। এখানে কিন্তু আমাদের পুরোপুরি ভাই প্রফিট না করলে কিন্তু আমাদের MP40 ম্যাক্স তো দূরে কথা 5 লেভেলই থেকে যাবে। তো এখানে দেখা যাক আমাদের প্রথম রাউন্ড কিন্তু আমরা মার খেয়ে গেছি। তো এখানে দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে তার একটা ওয়ান টাপ দিতে পারি কিনা। তো কিন্তু ওয়ান টাপে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওয়ান টাপ কাউন্টই হচ্ছে না। তো এখানে কিন্তু একটা ওয়ান টাপ দিয়ে দিয়েছি আর ভাই সোনিয়া নিয়ে আসছে, মানে ভাই সিরিয়াসলি প্লেয়ারটা কিন্তু অতিরিক্ত চালাক ছিল, মানে সোনিয়া দিয়ে মারার চিন্তা করছিল। তো এখানে কিন্তু আমরা মানে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা উইন হয়ে যাই। আর গাইস পরবর্তী রাউন্ডে কিন্তু অপোনেন্টের প্লেয়ার কিন্তু ইএমপি নিয়ে নেয় আর ইএমপির কালার কিন্তু এখানে আমার কাছে ওপি লেভেলে আছে ভাই। দেখো এখানে কিন্তু ইএমপি দিয়ে যেভাবে হোক তারা কিন্তু মাইরে দিব। তো এখানে কিন্তু আমি ইএমপি দিয়ে তারা খুঁজতেছি অ্যান্ড কিন্তু ফাইনালি হেডশটে বডি শটে তারা কিন্তু মানে খেয়া দিছি, মানে মাইরা দিছি আর কি। তো এখানে কিন্তু মাইরা দিয়ে কিন্তু আমাদের দুইটা রাউন্ড উঠে কিন্তু উইন হয়ে যায়। তারপরে রাউন্ডে কিন্তু ইএমপিও আছে, তো এই রাউন্ডে কিন্তু ইএমপি দিয়ে আমাদের মারতে হবে আর কি, মানে উঠে তিনটা রাউন্ড কিন্তু নিতে পারলে তার কিন্তু একটা চান্স থাকে যে বুয়ে হওয়ার। তো এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেছে, এখন কিন্তু তৃতীয় রাউন্ডের খেলা হবে এখানে। আর গাইস এখানে কিন্তু আমি মোটামুটি তারা অনেক ড্যামেজ দিয়ে দিছি আর আমার হেলমেট কিন্তু অর্ধেক করে নাই করে দিয়েছে। দেখো এখানে কিন্তু আমি তারা এবার হেডশট দিয়ে মাইরা দিছি ফাইনালি। তো এখানে কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডও উইন হওয়া শেষ, মানে আমরা ম্যাচটা বুয়ার কাছাকাছি চলে আসছি। আর দুইটা রাউন্ড নিতে পারলে আমাদের কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যাবে। তো এখানে কিন্তু এবার আমাদের গান কেনার পালা। তো আমরা এখানে একটু শট নিয়ে নিই আর আমরা কিন্তু নতুন যে গান আসতেছে এই গানটা কিন্তু অতিরিক্ত মানে প্যারাদায়ক আর কি। যারা খেলতে পারে তারা কিন্তু ভালোই খেলে এই গানটা নিয়ে, আর যারা খেলতে পারে না ভাই তারা কিন্তু এটা দিয়ে গুলিও লাগাতে পারে না। তো এইটা নিয়ে নিচ্ছে আমাদের, দেখা যাক এটা কেমন চলে লোন আপে। তো আমরা কিন্তু এখানে অতিরিক্ত মুভমেন্ট করতেছি, অতিরিক্ত মুভমেন্টটা ভালো না আবার মেরে দিতেও পারে। তো এখানে কিন্তু আমরা গুলি লাগানোর চেষ্টা করতে চাই, এসব পরে কিন্তু আমাদের 200 দিয়ে হেডশট লাগাই দিছে। তো দেখা যাক আমরা এখানে মারতে পারি কিনা, আমাদের হেল্প কিন্তু নাই। অ্যান্ড ও ভাই একটা হেডশট মারি দিছি পুরো কড়া লেভেলের। তো এখানে কিন্তু আমাদের আবার 4টা রাউন্ড উইন হয়ে গেছে। আর ভাই একটা রাউন্ড উইন করতে পারলে আমাদের কিন্তু প্রফিট মোটমাট 150 টাকা হয়ে যাবে, মানে আমরা একটা উইকলি মারতে পারবো। আর গাইস বলতে না বলতে আমরা কিন্তু 5 নম্বর রাউন্ডে চলে যাচ্ছি আর আমরা কিন্তু এখানে একটা ওপেটা ওয়ান টপ মেরে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া করে নিয়ে আর আমাদের কিন্তু প্রফিট হয়ে যায় 150 টাকা। তো আমরা কিন্তু ফাইনালি একটা উইকলি মার টাকা পেয়ে গেলাম। তো আমরা কিন্তু উইকলি মেরে নেব। আর গাইস ভিডিওটা যদি তাহলে কিন্তু তোমাদের দেখতে একটু কষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ভিডিওর পার্ট 2 করব। মানে আজকে কিন্তু আমরা আজকে আমাদের প্রফিট কিন্তু একটা উইকলি, আর আমরা পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু আরো ভালো একটা প্রফিট করার চেষ্টা করব। মানে সামনের ভিডিওতে কিন্তু আমরা পুরোপুরি ম্যাক্স করার একটা প্রফিট করব আর কি। তো সেখানে কিন্তু আমরা বড় বড় টুর্নামেন্ট খেলার একটা মানে টুর্নামেন্টে যাব আর কি। তো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই লাইক বাটনে লাইক করে দিবা। তোমাদের কিন্তু 2টা উইকলি গিভওয়ে থাকবে এই ভিডিওতে। তো তোমরা কিন্তু সবাই কিন্তু ইওডি কমেন্ট করবা। তো আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।